আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা বারাকাতুহু। এর আগে মাওলানা শামসুল হুদা নিয়ে আলোচনা করেছি। উনার জন্ম তারিখটা কাইন্ডলি বলেন। উনার জন্ম তারিখ হলো 1897 খ্রিস্টাব্দ। আচ্ছা জি, আমরা এর আগে উনার জন্ম, শৈশব এবং শিক্ষা নিয়ে কিছু আলোচনা আপনার কাছে শুনেছি। এখন আপনি বলেন উনার বিজ্ঞান বিষয়ক পড়াশোনার জন্য উনি কিভাবে মানে পড়াশোনাটা করেছেন বিজ্ঞান বিষয়ে? উনি যখন মাদ্রাসা থেকে ভর্তি হইতে পারলেন না, সবাই পরামর্শ দিলেন দেশে চলে আসার জন্য। তখন একজন তার গুণগ্রাহী বললেন যে এইটা কঠিন বিষয়, তবে একজন আছে। কে আছে? তখন বলতেছেন যে আব্দুল আজিজ শানপুরি। উনি বিজ্ঞান বিষয়ক এবং ইয়ে আচ্ছা ফিলোসফি জি, ফিলোসফির উপরে পড়াশোনা করেন। তখন উনি সপ্তাহে একদিন করে শুধু শিক্ষকদের পড়ান, আর অন্য কোনো কিছু উনি করেন না। তা উনি উনার তো চান্স দিবে বলে মনে হয় না, তবে উনি বিকালে বাগানে বসেন, পত্রিকা পড়তে থাকেন। তখন গিয়ে দেখা করে তার পারমিশন নিতে হবে। উনি গেলেন, যে বিকালে বসে পত্রিকা দেখতেছেন, যে সালাম দিয়ে দাঁড়াইছেন। তখন বলতেছে যে তুমি কে? আমি বাংলাদেশ থেকে আসছি, আমি ছাত্র। কি ছাত্র? ভাবছিলাম এখানে এসে যে টাইটেল পড়বো, কিন্তু এখানে সে সুযোগটা আমার হলো না। তা সবাই বলল আপনি বিজ্ঞান বিষয়ক শিক্ষা দিয়ে থাকেন, তা আমি তাই আপনার কাছে। তো তুমি ছেলে মানুষ, কি বিজ্ঞানের কি করবা? তখন বললেন যে কিছুতেই যখন ছাড়ে না, তখন বললো যে এই একটা দাঁড়াও, বসো, দাঁড়াও আমি আসি। একটা বই নিয়ে এসে লাইব্রেরি থেকে একটা বই দিলেন, যে এই প্রাথমিক জ্ঞানটা এটা তুমি নিয়ে তারপর আমার কাছে আবার আইসো। চলে গেল। পরের দিন ঠিক ওই একই টাইমে, যখন উনি পত্রিকা পড়তেছেন, গেছে বিকালে। বিকালে। জি, একই টাইমে বিকালে পত্রিকা পড়তেছেন, তখন গিয়ে হাজির। কি ব্যাপার, তুমি আবার কি চাও? তখন বলতেছেন যে আমার পড়া হয়ে গেছে। একদিনেই বই কি করে সম্ভব? আমি পড়েছি। রাগ করে উনি বইটা, কিতাবটা হাত থেকে টান দিয়ে নিয়ে একটার পর একটা প্রশ্ন করা শুরু করলেন শামসুল হুদা। শামসুল হুদাকে। আচ্ছা, শামসুল হুদাকে একটার পর একটা প্রশ্ন করা শুরু করলেন। তখন শামসুল হুদা সাহেব প্রত্যেকটা প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিচ্ছেন। উনি আশ্চর্য হয়ে গেছেন যে এই একদিনে এত বড় কিতাবে সবকিছু জানতে পারলেন, এক প্রতিভা আছে। পরের দিন, ওই দিন আরেকটা বই দিয়ে দিলেন, যে নিয়ে যাও, এটা পড়ে আসবা, কোনো বাকি রেখে আসবা না। পরের দিন আবার ঠিক ওই একই টাইমে বই কিতাব নিয়ে গেছেন। কিতাব নিয়ে দিছেন, উনি ওইটা নিছেন, আবার আরেকটা দিছেন। ওইটা ওই একইভাবে 29 দিন পর্যন্ত একইভাবে উনি বই কিতাব দিছেন আর নিছেন, কিন্তু আর কোনো প্রশ্ন করেন নাই। কিন্তু সর্বশেষের দিন বলতেছেন যে এই 30 দিনের দিনে এই বইটা, এই কিতাবটা তুমি ভালো করে পড়ো, এইটার থিওরি অফ রিলেটিভিটির উপরে। তখন নিয়ে গেলেন, নিয়ে যে ওই একই টাইমে যে হাজির হয়েছে। উনি অবাক হয়ে গেছেন, এত কঠিন বই, এটাও একদিনে পড়ে আসছে। তা বইটা হাতে নিয়ে প্রশ্ন করা শুরু করলেন। প্রত্যেকটা প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার পরে বলতেছেন, জু हम जो एल 30 दिन से हासिल किया, 30 बरस में हासिल किया, तुम 30 दिन से हासिल किया। মানে আমি যা 30 বছরে শিক্ষা করেছি, তুমি 30 দিনেই আল্লাহ তোমার এই জ্ঞান দিছে। এখানে আর সময় নষ্ট করে না, তুমি দেশে ছিলেন, দেশ শেখো। তখন উনি চলে আসলেন সালাম দিয়ে, তারপরে আসলেন, আইসে রাইতে শুয়েছেন, স্বপ্ন দেখেন
স্বপ্নে দেখেন ওই একজন অলি আল্লাহ, ওখানে নাম এখন তো বলেন কাহিনীটা। আচ্ছা, একজন অলি আল্লাহ ওখানকার খুব পরিচিত অলি আল্লাহ, উনি স্বপ্নে উনি তাকে দেখলেন, দেখলে ওনার সঙ্গে স্বপ্নে যে কথা হইলো, তারপরের দিন উনি ওখানে গেছেন। পরের দিন গেছেন, যে দেখা করে অনেক আলাপ আলোচনা করলো। উনিও তখন তাকে বললেন যে এখানে থেকে তোমার সময় নষ্ট করে দরকার নাই, দেশে চলে যাও, দেশের সেবা করো, আল্লাহ তোমার যা দিছে এ দিয়েই তোমার যথেষ্ট। তখন উনি মানে বেশি পড়াশোনার যাদের ইচ্ছা থাকে ওইরকমই হয় আগ্রহ, আরো দুই একজন হুজুরই বোধহয় জিজ্ঞেস করছিলেন, ওই যে আমি তো ধরেন দেশে গেলে যে এখন ইংরেজ শাসন, ইংরেজ শাসনের সময় আমি তো ইংরেজি জানি না, শাসনকর্তা কি করবে না করবে এগুলো তোমার জানার জন্য ইংরেজিটা জানা দরকার। তখন জানলেন যে লাহোরে একটা আছে, মাদ্রাসা আছে, সেখানে ওই ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য, শুধু ইংরেজি মাদ্রাসা ছাত্র, ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য ওখানে শিক্ষা করা যাবে। তারপরে উনি লাহোর আসছেন, ওখান থেকে লাহোর এসে ওই করছেন, মাদ্রাসায় গেছেন, যে বলছেন যে আমি এখানে ভর্তি হতে চাই। তারা অত তো আর ই করে নেই, বলছে যে ঠিক আছে ভর্তি হও। তো উনি ভর্তি হওয়ার আগে যাই ওই ই করলেন, ওনার যে এক শিক্ষক কাছে যাই বললেন যে আমার ইংরেজি দিয়ে শুধু শিক্ষা দরকার। তখন ওই ইংরেজির বই, প্রাইমারি স্টেজের যে বইগুলো দিলেন, আর মাদ্রাসাতে ভর্তি করলেন, যেহেতু ইংরেজি ভর্তি করলেন। করার পরে উনি কয়েকদিন খালি পড়ছেন, যার যেভাবে জানা দরকার সেইভাবে কয়েকদিন করছেন। তার মধ্যে বাড়ির থেকে টেলিগ্রাম গেছে যে তাড়াতাড়ি চলে আসো। তার পিতা টেলিগ্রাম করছে, তারপরে ওই টেলিগ্রাম পাইয়ে উনি দেশে আসেন, বই ইংরেজি ওখানকার সিলেবাস বই দিলে উনি নিয়ে আসছেন। আসার পরে এখন ওনাকে বিয়ে শাদী করার ব্যাপারে তার পিতাই করলেন, বিয়ে ব্যবস্থা করে বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ও আর তার পিতাও রাজি হলো না ফিরে ওখানে শিক্ষা দেওয়ার জন্য যাওয়ার জন্য। তা উনিও আর ই করতেছেন। তার মধ্যে এক ঘটনা ঘটে এই ইংরেজির শিক্ষার ব্যাপারে। ইংরেজি শিক্ষার ব্যাপারে একটা ঘটনা হলো যে উনি তো পার্লামেন্টের সদস্য হয়েছেন, পার্লামেন্টের সদস্য হইলে কলিকাতা তো উনি ছিল, মানে বাংলার পার্লামেন্ট, এমপি হিসেবে, এমপি না এমএনএ বলতে বোধ হয়, এমএনএ হিসেবে উনি গেছেন, কিন্তু বক্তৃতা দেয় ইংরেজিতে। এটা বলেন কি ঘটনা ঘটলো? ওই ঘটনাটাই তো, বলেন। ইংরেজি দরকার, ইংরেজি ছাড়া চলার কোনো ওই পার্লামেন্টে চলার উপায় নেই। তখন উনি খুব চিন্তিত হয়ে দিয়ে ওই যে বুড়িগঙ্গার পারে দিয়ে যাইতেছিলেন হাইটে হাইটে। তখন দেখে দূরের থেকে যে একটা বিল্ডিং, চতুর্দিকে ফসল, একটা বিল্ডিং সুন্দর সাদা, পর্দা খুব সুন্দর, বাতাসে উঠতেছে। ওখান দিয়ে থেকে তিনি আচ্ছা, তাও বাতাসে উঠতেছে। তখন ওখান দিয়ে যাওয়ার সময় ডাক দিল, এই শামসুল হুদা এদিকে আসো। তারপরে উনি গেছেন, যাই দেখেন যে খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম বলল, তুমি ইংরেজি জানো না, না এর জন্য তোমার পার্লামেন্টে অসুবিধা হইতেছে? জি, ঠিক আছে, এরপরে আর তোমার ইংরেজি সমস্যা হবে না, তুমি ইংরেজি লিখতে পারবে, পড়তে পারবে, বক্তৃতা দিতে পারবে। এরপরে থেকে
আর কোনো অসুবিধা হবে না। তারপরে ওনার থেকে সালাম দিয়ে বিদায় নিলেন। এরপর থেকে তার এই ইংরেজি আর পড়ার দরকার নেই, ইংরেজি ভাষার যা যা প্রয়োজন উনি সব করতে পারতেন। এখন এই যে এগুলো আপনি বললেন, এগুলো আপনি কার কাছ থেকে, মানে এই তথ্যগুলা কি আপনার কার কাছ থেকে নেওয়া? আমাকে, আমি কোনো নেওয়া না, উনি আমার শ্বশুর ছিলেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। তা আমিও বিভিন্ন সময় গেলেই ওনার সঙ্গে আলাপ করতাম, বিভিন্ন আলাপ করতাম। আলাপের মধ্যেই প্রাসঙ্গিক মহিলা আসছে এবং অনেক ঘটনা বলার পরে আমি একদিন বললাম যে আপনি জীবনীটা কি আমি লিখতে পারি? ওই যে আমি এতদিন যেভাবে আলাপ করছি এগুলো তুমি যদি কালেকশন করে রেখে থাকো তাহলে আর কিছুদিন থাকো, লিস্ট করে পরে তুমি জীবনী লেখো। আচ্ছা, এই জন্য আপনি একটা জীবনী লিখছেন অলরেডি? হ্যাঁ, ওই জন্যই। না, এটারও একটা ঘটনা আছে আমার। ওনার তো লিফলেট তো আছে বহুত, ওগুলো আমি কালেকশন করছি। তারপরে ওনার কথাগুলো নোট করছি, কইরে মানে জীবনী লেখার জন্য যেটা প্রস্তুতি আমার হয়েছে। তারপর উনি মারা গেলেন। কোন সন্ধানে 1988 সনের 24 তারিখে মারা গেলেন। মারা যাওয়ার পরে আমার তো ওগুলো সব কালেকশন করাই আছে। তখন আমি ভাবলাম যে লিখবো, জীবনীটা লিখবো। হঠাৎ করে 1-2 সপ্তাহ পরে হবে, তার নাতিন উলফত রানা আমার জামালপুর বাসায় যায় হাজির। বললাম তুমি কি ব্যাপার হঠাৎ করে এসে বলছো না জানিয়ে? বললো যে আপনার কাছে অনেক লিফলেট আছে আমার দাদার, এবং কিছু তথ্য শুনছি আছে। আমি তথ্যর ব্যাপারটা তেমন না, বললাম যে কি লিফলেট তো তোমরাই তো আমার চেয়ে বেশি রাখার কথা, তা আমার এখানে কেন? কই যে এই যে পাকিস্তান আমল, তারপরে এর আগে ব্রিটিশ আমলের যেগুলা কালেকশন করছেন ওগুলো, প্রথার বিরুদ্ধে যে আন্দোলন, হ্যাঁ জমিদারি প্রথা বিরুদ্ধে যে আন্দোলন করছে এই সকলগুলো লাগবে। তখন আমি কি করবো, যে আমি একটাও কোনোটার এক কপি, ডাবল কপি ছিল, তিনও বেশিও ছিল, এইভাবে আমার কাছে ছিল। কোনোগুলো এক কপি ছিল, যেগুলো পুরানা হলো 1 কপি কিনে। তো তখন ওই উলফত বললো যে আমি লিখবো তার জীবনী। তুমি যখন লিখবা লেখো, আমার তো কোনো আপত্তি নাই। আমাদের মানে বলছিলেন, সেই জন্য আমি এইভাবে রেডি হয়েছি। ঠিক আছে, নিয়ে যাও। দেখে ও লিফলেট অনেকগুলো নিয়ে গেল, যেগুলো দুষ্প্রাপ্য নিয়ে গেল। নিয়ে যেয়ে হঠাৎ কয়েক বছর পর হবে, আমি আর এই খুঁজনি নেই, ও আমার খোঁজ করে নেই। তারপরে আমার এই হোটেল মনে নাই যে কতদিন পরে বা কত মাস পরে, তেমন আমার নাই। কিন্তু হঠাৎ আমি ঢাকার থেকে ট্রেনে যাইতেছি, গহরগাঁওয়ের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার পাশের সিটে। তা আমি ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায়? গফরগাঁও। পাঁচবাগি হুজুরের দেখছেন? না। পাঁচবাগি হুজুরকে আপনি এমনি না দেখে থাকেন, কিন্তু কিছু জানেন? না, পাঁচবাগি হুজুর সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই। আমি ছোটবেলা থেকে ঢাকাতেই থাকতাম, মাঝে মধ্যে আসতাম, আমার বাপ চাকরি করে। তখন বললাম যে তাহলে তো আর এইখানে একটা বই লেখার কথা শুনছিলেন কি, যে তার নাতিন একটা বই লিখছে। না, কোনো বইটই লেখে নেই, কোনো বই আজ পর্যন্ত আমরা পাইনি, আমরা গফরগাঁওয়ের মানুষ, আমরা পাইনি। তখন আমি করলাম, আইসে ফোন করলাম উলফতকে, যে ফুফা আমি লিখতে পারিনি, আমার এই সময় হয় নাই। তারপরে আমি ওই লেখলাম, লিখে এই বইটা ছাপাইয়া ছাড়লাম। এবং আল্লাহর রহম সব আমার এই কালেকশন যা সবগুলো ওনার। এবং আমি তার যে
ইগুলা লিফলেট গুলা, সেগুলো কি ইস্তেহার। এই ইস্তেহার জন্য আমি, যেটি আমার কাছে ছিল 240টা, ওই আর আর আরো ও তো দিল না, আমি আবার লোক পাঠাই করলাম, ফোন করলাম, ও যে লিফলেট গুলো নিয়ে গেছিল সেটা দিল না আমার, এক কপি গুলা মানে পারলাম না ছাপাই। না ছাপাইতে। আমার কাছে যেটা ডুপ্লিকেট ছিল 240-50টা হবে, ওইটি দিয়ে আমি একটা ইস্তেহারই করলাম, যে ইস্তেহার লিফলেট হারাই গেলে তো শেষ হয়ে যাবে। ওই ইস্তেহার একটা বই করছি, সেটা ইস্তেহার সামগ্রী। তো ওই বইটা আর তার জীবনটা, এই দুইটাই পড়লেই তাকে সুন্দরভাবে জানা যাবে আল্লাহ তার কত যে দিয়েছিলেন, জ্ঞান, গরিমা, বুদ্ধি এবং তার উদারতা যা দিয়েছিলেন, এটা কল্পনাও করা যায় না। এটা বিশেষ বিশেষ মানে মর্যাদার অধিকারী উনি ছিলেন। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। আচ্ছা।